আমি মনে করছি যে আশেপাশে বাড়ি, একলা একটা দিত কোনো মানুষ নাই। মানবিক দৃষ্টিকোণ থেকে ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে আসছে। আচ্ছা, এখানে কি হয়েছে একটু বলেন তো ঘটনাটা। ঘটনাটা হয়েছে, আমি চিনি ছেলে আর কি, নান্দাল চৌরাস্তাতে আইতেছি, আওয়ার পথে রাস্তার পাশে এক লাখ লাগুন তাকাইতেছে। পরে জিজ্ঞেস করলাম, আমি মনে করছি যে আশেপাশে বাড়ি, একলা একটা দিত কোনো মানুষ নাই। জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোন জায়গা? হবিগঞ্জ। হবিগঞ্জ বললো। পরে দেয়া বললাম যে কার সাথে আইসো? কয়েক লাখ লাইছি। কি দিয়ে আইসো? যে ট্রেনে আইছি। ট্রেনে এনে আজ কয়দিন ধরে? 5 দিন ধরে আইছি। পরে বললাম যে তোমার বাড়িতে নিয়ে যাই। না, যাবো না। আমি কি তাইলে তোমার গাড়ি তুলে দিই বাসে, হবিগঞ্জ নামো? না, আমি যাবো না, চিনবো না। তাহলে আমার সাথে যাইবা আমাদের বাড়িতে? যাবো। ছোট মানুষ, রাইতের বাজে 12টা। পরে মনে প্রিয়া লাগলো, পরে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আইনা কালিমালি আসিল শরীরে অনেক, গুসুল টুসুল করে। অনেক যে বাইরে কইলাম যে একটা ভিডিও করে দেন, পরিচয় পাইলে যেমনি নিতে পারে তার গার্জেন। বাচ্চাটা কি তার সঠিক পরিচয় দিতে পারছে আপনার কাছে? সঠিক পরিচয় দিতে পারে নাই, খালি বলছে হবিগঞ্জ। শুধু হবিগঞ্জ বলছে তার ঠিকানাটা? হবিগঞ্জ বলছে। ওর কাছে মাইকটা একটু ধরেন। তোমার নাম কি বলো তো? তোমার নাম কি? ইমন। ইমন। তোমার বাবার নাম কি? আব্বা নাই। আব্বা নাই। তোমার আম্মু আছে? আম্মুর নাম কি? আমার নাম জানি না। জি? আমার নাম জানি না। জানো না? তোমার গ্রামের বাড়ি কোথায় জানো এটা? আমার বাড়ি আসল হ্যাঁ, আসল বনগাঁও। বনগাঁও। কোন থানার মধ্যে পড়ছে এটা জানো? হবিগঞ্জে ওই টানা সামনে। হবি টানা সামনে আছে। পরে ওই সাইডে ইন্ডিয়া ফদ্দার বাড়ি আছে। নামটা আর তোমার ঠিকানাটা আরেকবার বলো তো, জোরে বলো। আমার নাম ইমন। আমার বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ কোন জায়গায়? ফদ্দার বাড়ি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ তোমাকে। যারা এই বাচ্চাটাকে চিনবেন, কোন সহৃদয়বান ব্যক্তি যদি এই বাচ্চাটা সন্ধান জানেন, তাহলে তার পরিবারের সাথে কথা বলে এই বাচ্চাটাকে নেওয়ার জন্য যোগাযোগ করবেন। ঠিকানাটা আমি বলে দিব। এখন বর্তমানে ছেলেটি কোথায় আছে? আচ্ছা ভাই, আপনি তো বাচ্চাটাকে নিয়ে আসছেন। জি জি। এখন বাচ্চাটাকে যারা পরিবারের সদস্য যারা আছে, তারা যদি নিতে চায়, যদি এই ভিডিওর মাধ্যমে যদি সন্ধান পায়, তাহলে কোথায় আইসা পাবে একটু আপনার পরিচয়টা দেন।